সুন্নত মানে নবীজির আদর্শকে অনুসরণ করা, নবীজির আদর্শে আদর্শবান হওয়া। ও বন্ধুগণ, যার মধ্যে সুন্নত আছে সেই সুন্নতকে আবার অনেকে বলে শুধু টুপি দাড়ি। না না না, এক কথায় জন্মের পর থেকে শুরু করে নিয়ে খবর পর্যন্ত আমার বন্ধুগণ, পারিবারিক ঘর থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে মানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরে বাবাজি, এই মানতে গেলে, এইরকম মহাব্বত করতে গেলে, যখন আপনি নবীকে মহাব্বত করবেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন, নবীজি কেমনে খাইছেন, নবীজি কিভাবে নামাজ আদায় করছেন, নবীজি কিভাবে রাজনীতি করছেন, নবীজি কিভাবে সেনাপতির দায়িত্ব পালন করছেন, নবীজি কিভাবে ইমামতি করছেন, নবীজি কিভাবে ভাষণ দিয়েছেন, সব যদি আপনি আমার বন্ধুগণ যদি আপনি মানতে যান, যখনই আপনি মানতে যাবেন আমার বন্ধুগণ, তখন দেখবেন কোন দল, কোন ব্যক্তি আপনাকে আমাকে গাল মন্দ করবে, আমাকে আপনাকে আঘাত করবে, আমাকে আপনাকে ভিন্ন ভিন্ন ভাবে ক্রিটিসাইজ করে কথা বলবে। বাজানো তাতে কিচ্ছু যায় আসে না। আমাদের স্লোগান একটাই, আমরা আল্লাহওয়ালা হতে চাই, আমরা অন্ধকারের পথ থেকে আলোর পথে আসতে চাই। ওই আলোর পথে আসবো কোরআন এন্ড সুন্নাহ মেনে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কেননা আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামা ওয়া ইয়াদুহু বি ওয়া আখারিন। যেই জাতি কোরআনুল কারীমকে মানবে, আমার বন্ধুগণ, জাতি যদি জিরো থাকে, এই জিরো জাতিকে আল্লাহ হিরো বানায় দিবে। বাবাজি, হযরত ওমর ছিলেন সন্ত্রাসী ওমর। সেই ওমর জান্নাতের টিকিট পাইলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই ওমর রাসূলকে হত্যা করতে গেলেন, প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকাবেন। ওবাজান, আল্লাহওয়ালারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো। যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরও চিনে নেই। আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রাম পাইতেছি, যেদিকে তাকাইতেছি সেদিকে কেমন জানি নূর আর নূর দেখতে পাচ্ছি। বাজানো, এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককারের উসিলা আমার আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ যুবক, তুমি আজকে নববধূ পাইয়া, সুন্দরী বউ পাইয়া নবীরে ভুলিয়া যাইতে চাও। তুমি আজকে সুন্দর গাড়ি বাড়ি পাইয়া, মোটরসাইকেল পাইয়া নবীর আদর্শ ভুলিয়া যাইতে চাও। কিন্তু হাদিস ইতিহাস খুলিয়া দেখো, তোমার আমার মতন রক্তে গড়া মানুষ ছিলেন, বিবাহ করিয়া নবসজ্জা, নতুন রাত্র বাসর সজ্জায় আহারে বউ ব্যবহার করেছেন, বিবি ব্যবহার করেছেন, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছেন। আমার বন্ধুগণ, কয়েকবার কুলি করছেন। প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না, আল্লাহর হস্তে নিজের দিকে নিজে তাকান। অল্প সময়ের মধ্যে কিন্তু আমি কথা ফিনিশিং দিয়ে হাত তুলে ফেলবো। 5 টাকা ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। যুবক, একটু খেয়াল করে শোনো। আল্লাহু আকবার, পানির কাছে গেছে, কয়েকবার পানি মুখে নিয়ে কুলি করতেছে। একবার দুইবার কুলি করলেন, হঠাৎ করে কানে আওয়াজ আসলো, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। এতিম নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। আল্লাহ নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কাফেররা নবী মুহাম্মদকে শহীদ করে ফেলেছে।
আল্লাহ নবী দুনিয়ায় নাই। ওবাদান আল্লাহ নবীর সেই প্রিয় সাহাবী মুখ থেকে পানিটা ফালায় দিয়া নাপাক অবস্থায় দৌড়ে বিবির কাছে গেলেন। বিবির কাছে যায় ডাক দিয়ে বলে, বিবিরি তরবারি দাও, তরবারি দাও। ওবাদান বিবির কাছে তরবারি চাওয়া মাত্রই আবার বললেন, বিবিরে বিদায় দিয়ে দাও, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি এবার তরবারি আনার আগে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আপনি তরবারি দিয়ে কি করবেন? আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হইয়া গেছে। এইবার সাহাবী কান্দার ডাক দিয়ে বলেন, বিবিরে আমি কার জন্য গোসল করব? আমার এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি দুনিয়ায় নেই। বিবিরে আমি কিসের জন্য গোসল করব? আমার নবী তো দুনিয়ায় নাই। দেরে বিবি দে তরবারি দে। আমার নবীকে যারা বিদায় করছে এই কাফেরদেরকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব। দে বিবি তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়া, না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বাজানো আল্লাহ নবীর প্রিয় সাহাবী আল্লাহু আকবার বলিয়া তরবারিটা নিয়ে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করিয়া জাহান্নামে পাঠায় দিলেন আল্লাহর হুকুমে। এক পর্যায়ে বাজান রে প্রিয় সাহাবীর চতুর্দিকে কাফের বেঈমানের যখন ঘেরাও করে ধরল, ধরিয়া যখন আক্রমণ করে আক্রান্ত করল, আল্লাহ নবীর প্রিয় সাহাবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেলেন। আবার বন্ধুগণ শহীদ হয়ে গেলেন নাপাক অবস্থায়, কিন্তু তিনি শহীদ হইয়া গেলেন। ভিন্ন দিক দিয়ে আমার বন্ধুগণ যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রিয় সাহাবীরা, যুদ্ধের ময়দানে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য অন্ধকারের পথ থেকে আলোর পথে আনয়নের লক্ষ্যে কোরআন আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, এই শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। আরে বন্ধু, সমস্ত সাহাবীরা সব শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করল। এইবার যখন বিনা গোসলে কবর দিয়ে দিবেন, ঠিক ইন্ডিমিনটাই অনেক দূর থেকে আউলা কেশ পাগল বেশে আল্লাহ নবীর একজন, আমার বন্ধুগণ আল্লাহর একজন বান্দি মহিলা মানুষ দৌড়ে দৌড়ে আসতেছে, ডাক দিয়ে বলতেছেন, নবী গো সমস্ত সাহাবীদেরকে শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়াই দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা গো কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কে তোমার স্বামী? পরিচয় দাও। মহিলা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়ে গেছিল। ফরজ গোসল করার জন্য স্বামী আমার পানির কাছে গেছে। ঠিক ইন্ডিমিন টাইম ওই মুহূর্তে কে জানি বলছে, আপনি নবী নাকি দুনিয়ায় নাই। আমার স্বামী আর গোসল করেন নাই, আপনার প্রেমে পড়িয়া স্বামী নাপাক শরীর লইয়া আপনার প্রেমে পড়িয়া তরবারি লইয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তাই বলি, স্বামী নবী গো, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, কই কোথায় আমার প্রিয় সাহাবী হামজালার লাশ? কই হামজালার লাশ খুঁজে খুঁজে বের করা। আরে বন্ধু, খুঁজে বের করা হলো ঠিক, কিন্তু
দুই একজন সাহাবী নবীর কাছে দৌড়ে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যজনক একটা ঘটনা। বলে কি ঘটনা? ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার শরীরটা কেমন জানি ভিজা, মনে হইতেছে টাটকা গোসল করে শুয়ে রইছে, কে জানি তারে গোসল করে দিছে, চুল থেকে পানি পড়ে, দাড়ি থেকে পানি পড়ে। আমার নবী বললেন, কোথায়? আল্লাহ নবী পাক কদম বাড়াইয়া বাড়াইয়া, বরকতি কদম আগায়া আগাইয়া যখনই হানজালার লাশের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখেন দাড়ি ভিজা, চুল ভিজা। আল্লাহ নবী আকাশ পানে তাকাইলেন আর ডাক দিয়ে বলতেছেন, ইয়া আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের নসিবে শহীদি মৌত নসিব করিয়া দিও, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৌত দিয়ে দিও, আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মৌত দিয়ে দিয়েন। বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি যখন ডাক দিলেন আল্লাহ, হানজালারে কে গোসল করাইল? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনার হানজালাকে আমি আল্লাহ আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আপনার কাছে পাঠিয়ে দিছি। ওগো নবীজি, যেই হানজালা আমি আল্লাহ এবং আপনি নবীর প্রেমে পড়িয়া গোসলের কথা ভুলে যাইয়া আপনি নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারল, আমি আল্লাহ ওই হানজালারে আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করে আপনার কাছে পাঠিয়ে দিলাম। বাজান, যারা মক্কা মদিনায় যান, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, এইটা কিন্তু একটা গোপন কথা। বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় শুয়ে আছেন, ওই পাশাপাশি কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। বাজান রে, ওহুদ মদিনার জমিনে এখনো কিন্তু তাদের এই কবরটা আছে। আমার বন্ধুগণ, যারা যেই মুআল্লিমের মাধ্যমে যান, ওনাদের কাছে বলবেন, আমরা তাজা শহীদের লাশ জান্নাতের গ্রান্টটা এখন নিতে চাই। মুআল্লিম যদি বলে কখন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, গত রমজানে আমি এইটা নিজে নাকে নিয়ে অবাক হইয়া গেছি। এখনো জান্নাতি খুঁজবো, তাজা শহীদের রক্তের গ্রাণ এখনো বাজান সেই কবর থেকে আসে। আরে বন্ধুরে ভাইয়া, তবে শর্ত হলো রাত্রি 12:30টার পর থেকেই তাহাজ্জুদের নামাজ, ফজরের আজানের আধা ঘন্টার আগ পর্যন্ত সময়, এই সময়ের মধ্যে তাদের কবরের কাছে যায় দাঁড়াবেন। চতুর্দিক থেকে জান্নাতি খুশবু আসে। যখনই ফজর আজান হইয়া যায়, তখনই বাদানি গ্রাণ বন্ধ হইয়া যায়। এই কথাটা আমি আপনাদের কাছে বলিয়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করলো, তারা যেন আমি নবীর মহব্বত করলো, আর যারা আমি নবীর ভালোবাসলো, তারা যেন আমি নবীর সাথে জান্নাতে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ আসমানের উপরে জান্নাতের পানি দিয়ে গোসল করে আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, কেন? নবীর মহব্বত তার অন্তরে ছিল, বিবির চাইতো নবীর ভালোবাসা তার অন্তরে ছিল। দুনিয়ার সব অন্ধকারে লাথি মারিয়া আল্লাহর পক্ষ হইতে আমার বন্ধুগণ আল্লাহর পাঠানো যে নূর ছিল কোরআন, যেই নূর ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুগণ এই নূরের সাগরে তারা হাবুডুবু খাইছে। এই জন্য আমার আল্লাহ দুই নূরের মালিক হয়ে তাদেরকে রহমতের কোলে তুলে নিয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য 5 কাজ ধারাবাহিকভাবে
করবে তারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। 1 নাম্বারটা করার দরুন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। 2 নাম্বার 3 নাম্বার করার দরুন আল্লাহ তাআলা জান্নাতওয়ালা বানায় দিবেন। 4 নাম্বার নবীদের সুন্নতওয়ালা উম্মত হওয়া। আমার বন্ধুগণ এই জায়গায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, যারা দুনিয়ার জমিনে নবীদের সুন্নতওয়ালা উম্মত হবে, হাশরের ময়দানে আমার নবীজি ওই উম্মতদের জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যারা নবীদের সুন্নতওয়ালা উম্মত হবে, হাশরের ময়দানে তাদের জন্য নবীজি শাফায়াত করবেন। আমরা নবীদের শাফায়াত চাই কি চাই না? বলেন চাই কি চাই না? তাহলে স্লোগানটা ঠিক মতন দেন, সুন্নত আছে যেখানে উম্মত আছে, সুন্নত আছে যেখানে, সুন্নত আছে যেখানে, সুন্নত আছে যেখানে, না আসতে হয়ে যাচ্ছে, বেদাত আছে যেখানে উম্মত না আমরা নাই সেখানে, বেদাত আছে যেখানে, বেদাত আছে যেখানে, সুন্নত আছে যেখানে। এই সুন্নত কি খালি টুপিদারি না, এক কথায় জন্মের পর থেকে শুরু করে, মায়ের গর্ভ থেকে আর দুনিয়াতে আসার পর থেকে শুরু করে একেবারে কবর পর্যন্ত রসুলের আদর্শে আদর্শবান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে যদি রাজনীতি আসে, রাজনীতিও করব। সব সময় মনের মধ্যে একটা স্লোগান দেব, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। যারা আস্তে কথা বলবে মনে করবেন ভিতরে ভেজাল আছে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। থাকবে তো? আস্তে আস্তে সবই দিয়ে গেলাম নাকি বলেন, মানে A to Z নাকি বলেন, ভিটামিন A to Z। কোরআন হাদিসের পক্ষে থাকবেন, যে যে পক্ষে হকের পক্ষে ডাক দিবে আমরা তাদের পক্ষে আছি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে। আচ্ছা ভাই আপনারা বলেন তো দেখি, একটা পীর সাহেবের কাছে গেলেন বা একজন মুসলমানের কাছে গেলেন, যে বলেন কাকা আপনি বলেন তো দেখি আলমাজ ভালো না খারাপ, আর শামসুদ্দিন ভালো না খারাপ? এখন আপনার কাকা বলতেছে, বাবা আল্লাহর বান্দা কি ডাক কেমন ও তো আমার জানা নাই, আল্লাহর বান্দা সবাই ভালো। কেউ খারাপ থাকলে তার জন্য দোয়া করো, আল্লাহ যেন হেদায়েত দেয়। আর যারা ভালো আছে আল্লাহ যেন তাদের আরো হায়াতের মধ্যে বরকত দেয়। বলেন তো এই লোকটাকে কি আপনি খারাপ বলতে পারবেন? আর আপনি যাওয়ার সাথে সাথে মনে করেন একটা আকিস বিড়ির লোভে, এক কাপ চা খাওয়ার লোভে যদি বলে এ চা চা, এ কোন হুজুর বলে নির্বাচন করবে, এ উনি লোকটা কেন? এই যদি চাষা এখনই একটা আকিস বিড়ির লোভে আর এক কাপ চার লোভে যদি বলে এ হুজুররা আবার রাজনীতি করবে কেন, এ গদির লোভ ধইরাছে বুঝছিস, হুজুররা ভালো না। আর যদি কয় চাষা তাইলে মাহবুল আলম হানিফ কেরম ছিল, চাষা যদি দন ওতন কোতন মারে কয় ওরাই তো রাজনীতি করবে, বুঝবেন যে এ চাষা শয়তানের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যখন যদি কোনো চাষা যদি সইভাবে বলে বাবা আল্লাহর বান্দা কি ডাকে বলে ওটা তো আমার জানা নাই, তবে যে ভালো আল্লাহ তাআলা তার হায়াত বাড়ায় দেন, তাকে আরো ভালো কাজ করার তৌফিক দান করুন, আর যদি খারাপ থেকে থাকে আল্লাহ তাকে সহিবুদ্ধ দান করুন। এটা ভালো না বেশি? কথা বলেন এটা ভালো না বেশি? এখন আমাদের সমাজে যে হাইব্রিড চাষা আছে, হাইব্রিড চাষা, উনি যদি মসজিদের মেম্বারে বসে যদি উল্টা পাল্টা কথা বলে, বুঝতে হবে চাষার ভিতরে শয়তানি বাসা আছে। উনি যদি খানকায় বসে যদি মন মতলবি কথা বলে, বুঝতে হবে চাষার ভিতরে শয়তানি বাসা আছে। তবে হ্যাঁ, যদি হক কথা বলে, যে হকের পক্ষে যারাই ডাকবে ইনশাআল্লাহ হককে প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমরা এক এবং নেক হয়ে কাজ করব ইনশাআল্লাহ। আমরা তৈরি আছি না ভাইজান? ইনশাআল্লাহ তৈরি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন।
ভাই আপনি কে কোন দল করেন এটা আমার জানার আমি জানি না, তবে আমি আপনাদের মুসলমান ভাই হিসেবে এই কথাটা বলতে চাই, আজকে যারা সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চান, যারা দুর্নীতিমুক্ত সমাজ করতে চান, হাজার ধরনের অন্ধকারের পথ থেকে আলোর পথে মানুষকে, বিশ্ব মানবতাকে আলোর পথে এনে আলোকিত করতে চান, আল্লাহর কসম করে বলতে চাই, সমস্ত ওলামায়ে কেরাম, আউলিয়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামদের পক্ষ হইতে, সকল ইসলামী আন্দোলনের পক্ষ হইতে, কোরআন সুন্নাহর পক্ষ হইতে এই কথাটা এক হয়ে বলতে চাই, ততদিন পর্যন্ত কোন সরকার র‍্যাব দিয়ে, চিতা দিয়ে, বিজিবি দিয়ে, আনসার দিয়ে, পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, বিমান বাহিনী দিয়ে, নৌবাহিনী দিয়ে ততদিন পর্যন্ত বাংলার 1 ইঞ্চি জায়গায় সন্ত্রাস মুক্ত করা যাবে না, যতক্ষণ পর্যন্ত বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত কোরআন সুন্নাহর বিধান কায়েম না করা হবে, ততদিন পর্যন্ত 1 ইঞ্চি জায়গায় সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত করা সম্ভব না। মুহতারাম হাজরিন, মিনাজ জুলুমাতি ইলান নূর। এবার আবার বলেন, কোরআন কি আসলে আমাদের কাছে না দূরে? কোরআন কার কাছে? জোরে বলেন, কার কাছে? ওই আল্লাহর কাছে যেই কোরআন, ওই কোরআনের পাণ্ডুলিপি আমাদের কাছে। এই পাণ্ডুলিপির মধ্যেই আছে যে চোর চুরি করলে হাত কেটে দাও, চোর চুরি করলে। আর এখন উল্টা হয়েছে, চোর খালি চুরি করছে কিনা, চোর সন্দেহে গণপিটুনিতে নিহত, চোর সন্দেহে গণপিটুনিতে নিহত। এগুলো জায়েজ নাই, এগুলো যারা করে তাদের মতন বর্বর আর কেউ হতে পারে না। হায়নার চাইতে তারা খারাপ, কথা বলেন ঠিক কিনা? এরা দেশকে অস্থিতিশীল করতে চায়, অরাজকতা সৃষ্টি করতে চায়, শান্ত পরিবেশকে অশান্ত করতে চায়, শাক দিয়ে মাছ থাকতে চায়। তাদের এই চরিত্র দ্বারা প্রমাণ হয়ে গেছে, উন্মোচন হয়ে গেছে, এদের স্বভাবই এইটা ছিল, ভালো মানুষকে, আস্ত মানুষকে পিটিয়ে মারা। এরাই প্রকৃতপক্ষে খুনি, কথা বলেন ঠিক কিনা? এদের বিচার হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক সহিহ বুঝদান করেন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে সুন্নত আছে যেখানে আমরা আছি, কয় কাজ বললাম? কয়টা? 4টা। 1 নাম্বারটা কি? সকল প্রকার গুনাহ থেকে। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন। নাম্বার 4 সুন্নতওয়ালা উম্মত হওয়া। সুন্নতওয়ালা উম্মত হবেন তো? তাহলে আমি আজকে একটা সুন্নতের দাওয়াত দেই ভাই, আলেমদেরকে সাথে নিয়ে, জীবনের শেষ ওয়াজ মনে করে। ও ভাই বলেন তো দেখি, আমরা এই 3টা জিনিস চাই কি চাই না? নাম্বার 1, জীবনভর রোগমুক্ত থাকতে চাই, কথা কয় না? সুস্থ থাকতে চাই না, কথা কয় না? নাম্বার 2, কারো কাছে যেন হাত পাততে না হয়, অভাবমুক্ত জীবন চাই কিনা? নাম্বার 3, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে মরণের সময় ঈমান নিয়ে মরতে চাই। এই 3টা জিনিস চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ। আবার বলেন, ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন, আমাদের নসিব করেন, আমাদের নসিব করেন। বলেন না আমিন। এই 3টা সম্পদ পাবেন, সব সুন্নতি বরকতওয়ালা। এর মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। কয়টা? একটু কথা বলেন, কয়টা? 17টা। এর মধ্যে 4 নাম্বার সুন্নত, 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা, খানা খাওয়ার আগে এবং পরে। কয় হাত? কোন পর্যন্ত? জোরে কন। কখন কখন? আবার কন। কয় হাত? কোন পর্যন্ত? একটু দেখান না বাজান, ট্রেনিং হয়ে যাক, ট্রেনিং হয়ে যাক, সুন্নতের আমলি মস্ক। মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তোমার ফেরেশতা দিয়ে ছবি তোলা। আল্লাহ, ও আল্লাহ, আমরা জানি
আমাদের গুনার দিকে তাকাইলে আমরা জান্নাতের আশা করতে পারবো না, জাহান্নাম ছাড়া উপায় নেই। আল্লাহ এই উসিলায় তুমি মাফ করে দিও আল্লাহ। বলেন না কয় হাত, কোন পর্যন্ত, কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। এই সুন্নত যারা পালন করবে, নবী বলেন আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা মরণ পর্যন্ত, মরণ ব্যাধি, জটিল কঠিন রোগ ব্যাধি থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, তাদের যদি ঋণ থেকে থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ গায়বী নুসরত দ্বারা তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় ইমানের সহিত কালমা পড়তে পড়তে মারা যাবে। শেষ ভালো যার। তাহলে আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত এই সুন্নতটাকে আমরা পালন করতে পারবো না বাবা? নিজেরা পালন করব, বাচ্চাদেরকে শিক্ষা দিব, বন্ধুদেরকে কাছে তাবলীগ করব, যেখানেই সুযোগ পাবো এটা প্রচার করব ইনশাআল্লাহ।